আসসালাতু আসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাইদুল্লাহ হুজুর নোয়াখালী থেকে আজকে একটা জটিল এবং কঠিন রোগীকে নিয়ে বসছি। অলৌকিক রোগী এবং অলৌকিকভাবে আল্লাহ তাআলা সুস্থতা দান করছেন। অনেক জটিল রোগী ছিল, কিন্তু সুস্থ হয়েছে অনেক অল্প সময়। আল্লাহ তাআলা সুস্থতা দেওয়ার মালিক। তো আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি, অনেকে আমাদের নাম্বার নিয়ে সমস্যা করে। তো আমার দুইটা নাম্বার আছে অনলাইনে, একটা হচ্ছে 01763497183, আরেকটা নাম্বার হচ্ছে 01857152118। এই দুইটা নাম্বার ছাড়া আমার আর কোনো নাম্বার নাই। এছাড়া আর কোনো নাম্বারে যদি কেউ যোগাযোগ করে তারা অবশ্যই প্রতারক হতে সাবধান থাকবেন। আর ভিডিও কলে কথা বলে সবসময় অবশ্যই চিকিৎসা নেবেন, লেনদেন করবেন। তো আমি সারা পৃথিবীতে অনলাইনে ভিডিও কলে চিকিৎসা দেই। আর সরাসরি আসলে আমার কাছে নোয়াখালী জেলা বেগমগঞ্জ থানা, এখানে আসতে হবে। তো আজকে যে রুগীটাকে নিয়ে বসছি আপনারা দেখতেছেন, একটা ছেলে, ওর নাম হচ্ছে, কি নাম তোমার? সবুজ। সবুজ, একটু জোরে কথা বলবো। সবুজ, আচ্ছা সবুজ, তোমাদের বাড়ি কোথায়? অবিরামপুর সৈয়দ আলী মুন্সিবাড়ি। আচ্ছা, বেগমগঞ্জ থানা, অগিরামপুর সৈয়দ আলী মুন্সিবাড়ি। আচ্ছা, এই তোমার সমস্যাটা কি হয়েছিল একটু ভেঙে বলো তো, খুলে বলো তো। ওই দিন সন্ধ্যা আমিও বন্ধুদের সাথে যাই, মানে আমাদের একটা বৈঠক আছে, জায়গা আছে, আমরা ওই জায়গায় বসছিলাম, সবাই গেম খেলতেছে, আমি বসে বসে মোবাইল টিপতেছি। তো হঠাৎ করে দিয়ে আমার ব্যথা করতেছে। আমি সাইডে চলে গেছিলাম, সাইডে চলে যে দেখতেছি এটা কি ব্যথা কোন জায়গায় করতেছিল? লজ্জাস্থানে। আচ্ছা, মানে ওর লজ্জাস্থানে ব্যথা করতেছিল, অনুভব করছে যে ব্যথা করতেছে। আচ্ছা, তারপরে কি হয়েছে? তারপর আমি সাইডে চলে গেছি, সাইডে চলে যে আমি দেখতেছি এটা কি সমস্যা হয়েছে। তো দেখার পরে দেখতেছি আমি এটা ভিতরে হান্দা গেছিল, মানে লজ্জাস্থানটা নাই? নাই। ভিতরে একবারে ভিতরে চলে গেছে বলতে তুমি দেখতেছো নাই? নাই, একবারে নাই। একবারে নাই? জি। আচ্ছা, তারপরে কি হলো? তারপর আমি বন্ধু বান্ধবরা ডাকছিলাম, তারপর ওগুলা দেখছি, দেখার পরে ওইগুলা ডাইরেক্ট গাড়িতে করে তুলি আমাকে ডাক্তার কাছে গেছে। আচ্ছা, মানে তুমি ওখানে ভয় পেয়ে গেছো যে এটা কি হইলো আমার সাথে, না? কান্নাকাটি করছিলা? কান্নাকাটা না, কান্নাকাটি করো নাই। আচ্ছা, ভয় ওইরকম কিছু হয় নাই। আচ্ছা, পরে বাসাতে যাইয়া না, ডাক্তারের কাছে ডাইরেক্ট ডাক্তারের কাছে নিয়ে গেছে। বন্ধু বান্ধবের ডাক্তারের কাছে নিয়ে গেছে? আচ্ছা, এটা কোথায় ডাক্তার? এটা হলগড়ার ডাক্তারের কাছে নিছে। আচ্ছা, এর মাও এখানে আছে, আমরা কথা বলবো। আচ্ছা বলো, তারপরে? তারপরে ডাক্তারে বলে, ডাক্তার কয় এটা তো এখানে হবে না, মাইজ নিয়ে যেতে হবে। মাইজি ডাক্তাররা বলতে পারে এটা কি হবে, কি সমস্যা হয়েছে। হ্যাঁ, পরে মাইজদি ডাক্তারের কাছে নিছে। মাইজদি কি তোমার মা বাবা সহ গেছিল, মানে তোমার মা বোনেরা এরা গেছিল? মা বোন গেছে। আচ্ছা, মাইজদি ডাক্তারের কাছে যাওয়ার পরে কি হলো? ডাক্তার একজন বলতেছে পানি খাইলে এটা বের হয়ে যাবে, ভালো হয়ে যাবে। পানি 1 লিটার খাওয়াইছে, মোটামুটি ঠিক হয়ে গেছে। তারপরে আবার ডাক্তার কাছে চলে গেছে, ডাক্তার দেখছে, দেখার পরে কোনো সমস্যা পায়নি। এটা কোথ থেকে এসেছে, কোনো রোগ পায় না, আবার বাড়িতে ফাড়াই দিয়ে বলতেছে ডাকালে যেতে। তারপরে কয়েকদিন ব্যথা কমে গেছিল, কিন্তু লিঙ্গটা ভিতরেই ছিল না, লিঙ্গটা আবার বের হয়ে গেছে। কখন? সেই সময় পানি খাওয়ার সময়। আচ্ছা, পরে হেরা বলতেছে এটা কোনো সমস্যা হয়েছে, মনে হয় আপনারা ডাকাল হয়ে যায়। পরে কি আবার ঢুকে গেছিল? না, সমস্যাটা হয়েছিল কতক্ষণ পর আমি গুলি ভরে যাই। আচ্ছা, এই সময় পরে ঢাকা নিয়ে গেছিল। ঢাকা নেওয়ার পরে ডাক্তার বলতেছে এটা আমরা কোনো পাইতেছি না, সমস্যা পাইতেছি না, এটা কিরকম রোগ, এটা তো রোগের কোনো। আচ্ছা, তুমি আমার কাছে যখন আসছিলে তখন তো তুমি বলছিলে তোমার লিঙ্গটা ভিতরে। ওই সময় বলছিলাম, যে সময় আমার অসুস্থতা সেই সময় বলছিলাম ভিতরে ছিল। আমার কাছে যখন আসছো তখন কি লিঙ্গটা ভিতরে ছিল না? না, এটা কতটুকু ছিল বাইরে? পরে কি মানে পুরা বাইরে গেছিল আমার কাছে আসার আগে? না, আপনার কাছে আসার আগে বের হয়েছিল অল্প একটু, মানে তোমার প্রস্রাবের রাস্তাটা একটু খালি মুখ দেখা দিছিল, মানে প্রস্রাব করার মতো এরকম পানি খাওয়ার পরে। আচ্ছা, প্রস্রাবের রাস্তা আমার কাছে যখন আসছিল আপনার ছেলে তখন ভিতরে ছিল না? অল্প একটু, মানে পুরা বাইর হয় নাই। আচ্ছা, তার মানে ডাক্তারের কাছে যখন গেছো এটা পুরা বাইর হয় নাই। ঢাকা ডাক্তারের কাছে গেছো, ওখানে ঢাকা ডাক্তাররা বলতে পারতেছে না এটা কি রোগ হয়েছে। হরমোনের সমস্যা বলছে। আচ্ছা, হরমোনের সমস্যার কারণে লিঙ্গ ছোট হয়ে গেছে, মেয়ের মতন হয়ে গেছে, সোজা কথা যেটা একদম, মানে কখনো তো একদম দেখাই যায়নি, এরকম অবস্থা ছিল। আচ্ছা, তারপরে ওই ঢাকা ডাক্তাররা বলছে কি হরমোনের সমস্যা, ওষুধ দিছিল? না, কোনো ওষুধ কিছু দেয় না, এটা কোনো চিকিৎসা নেই?
তো চিকিৎসা আছে সিলিপ দিছে হুম ঢাকা চিকিৎসা নোয়াখালী হইতো না আমরা তাড়াতাড়ি চলে যাইছি বাড়ি আচ্ছা আচ্ছা বাড়িটাই কই আমার কাছে লই যাই ও মানে পরে আমার সাথে যোগাযোগ করছেন আচ্ছা বুঝতে পারছি পরে আমরা বললাম যে এটা জিনের সমস্যার কারণে হয়েছে না এই জন্য আমাদের কাছে নিয়ে আসছেন আচ্ছা তার মানে ডাক্তাররা বলছে হরমোনের সমস্যা ওনারা হরমোনের চিকিৎসা দিতে চাইছিল আচ্ছা দেখেন এ কতটা ভয়ঙ্কর বিষয় এই ছেলেটাকে যদি ওই সময় হরমোনের ট্রিটমেন্ট দেওয়া হতো তাহলে এটা সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা ছিল 100%। ওর সমস্যাটা ছিল জিনের কারণে। আমি আপনাদেরকে প্রায় সময় বলি মানুষের এখন যত সমস্যা হয় তার অধিকাংশই হচ্ছে জিনের আক্রমণের কারণে। ব্যথা বেদনা থেকে শুরু করে সব কিছু। অনেকে মনে করে শরীরে জিন হাজির না হওয়া ছাড়া এটা জিনের রুগী না। বিষয়টা আসলে এমন না। যত সমস্যাই হোক, যেভাবে যেই ধরনের সমস্যাই হোক, জিনেরা সমস্যাগুলো তৈরি করতে পারে। এই যে ছেলের লিঙ্গটাকে একদম ছোট করে ফেলা হয়েছিল, মানে তার শুধু প্রস্রাব করার জায়গাটা বাকি ছিল, ছিদ্রটা ছিল। ওখান থেকে আমাদের কাছে আসার পরে আমরা ট্রিটমেন্ট দিছি এখানে আলহামদুলিল্লাহ। ওই ভিডিওটা আমি দেবো আপনাদেরকে, এরপরে আপনারা দেখতে পারবেন ভিডিওটা। তো ওই চিকিৎসা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আধা ঘন্টার ভিতরে তুমি আবার আগের মতো সাবেকে ফিরে আসছো, তোমার লিঙ্গটা স্বাভাবিক হয়েছে। হ্যাঁ, অথচ ডাক্তাররা কি বলছিল? হরমোনের সমস্যা। কিন্তু আমরা বলছিলাম কি জিনের সমস্যা। আলহামদুলিল্লাহ আমাদের ট্রিটমেন্টে সুস্থ হয়েছে আপনার ছেলে, আল্লাহ আল্লাহ দিলে সুস্থ হয়েছে তো। কেন? আচ্ছা, এই যে এর মা আছে এখানে, তা আপনার ছেলেটা সুস্থ হয়েছে তো এখন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে এই সমস্যাটা কিন্তু একদিনে শুরু হয় নাই। ছোটবেলা থেকে ভয় পাইতো। 7-8 বছর আমাদের কাছে তো স্বীকার করছে জিনেরা সব কিছু। 7-8 বছর থেকে আরে জিনে ধরছে নাকি? হঠাৎ করে এই ঘটনাটা এখন ঘটাইছে। আচ্ছা যাক, এখন 7-8 বছর পর্যন্ত থেকে সে খুব ভয় পায়। সেটা সে বলছে যে ঘর থেকে বাড়িতে পারে না রাত্রে হইলে, মাগরিবের পরে। এখনও ভয় আছে কিছু কিছু, তো আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। এখনও পুরো কাটে নাই, আস্তে আস্তে ঠিক হইব। এই যে সমস্যাগুলো আমি আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটাগুলো, কত জটিল একটা সমস্যা। হ্যাঁ, আমার কাছে আরেকটা রুগীর খবর আসছে আপনাদের এটা আসার পরে। ওরও এরকম, ও বিয়ে করছে, এখন বাচ্চা কাচ্চা তো হবেই না, মানে এরকম পরিস্থিতিতে আছে আর কি। এভাবে হঠাৎ করে ওরও হয়েছে, কিন্তু অনেক আগে হয়েছে। ঠিক আছে, তা আমার কাছে আনে নাই এখনো। তো যাই হোক, এইরকম প্রবলেম আরও মানুষের থাকতে পারে, তা আপনারা সাবধান হবেন। জিন জাতি মানুষের উপর এখন খুব বেশি অত্যাচার করতেছে, সমস্যা বাড়াই দিছে। আল্লাহ দিলে 1 সপ্তাহ এখন আর কোনো সমস্যা হয়েছে? ব্যথা বেদনা কিছু হয়েছে? আল্লাহ দিলে সুস্থ আছে, তাই না? ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।